আর বসে থাকার সময় নেই। সুযোগ দিতে দিতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এখন শুধু জালিমদের এক এক করে পতন করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে আমরা যুদ্ধে যেতে রাজি। শুধু সৌদি আরবের দিকে তাকাবেন না। সৌদি আরবের জনসংখ্যা মাত্র 3.5 কোটি, আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। চাইলে আমরা সঠিক পন্থায় অনেক কিছু করতে পারি ইনশাআল্লাহ। এখন কথাবার্তা না বাড়িয়ে চলে যাই মেন পয়েন্টে। গাজায় 3 দিনে 200 শিশু হত্যা করল ইসরায়েল। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 600 জন ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হচ্ছে শতাধিক। শুক্রবার 21শে মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার পূর্ব গাজার জনসাধারণ এলাকায় ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন গাজায় স্টেপ আবার স্থল সেনা পাঠাবে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, যে অঞ্চলে ইসরায়েলের সেনা অভিযান চালিয়েছে তার নাম নেটোজারিম করিডোর। এই করিডোরের গাজাকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে। গাজার আক্রমণ চালানোর সময় ইসরায়েল এই অঞ্চলটি দখল করেছিল, কিন্তু সংঘর্ষ বিরতির চুক্তির সময় সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার তারা এবার আবার সেখানে সেনা মোতায়েন করল ইসরায়েল, যা সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করে। এর আগে গত 15 মাসে যুদ্ধের গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 49,617 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1,12,950 জন। সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনবাসীকে হেফাজত করো এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং ইসরায়েলকে হেদায়েত দান করুক, না হয়তো ধ্বংস করে দেখ। আমিন।